নমস্কার বন্ধুরা, পিয়ালির গৃহকোণ চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে তারাপীঠ যাওয়া। আর এই ভিডিওটি আমি করছি অনেক দিন বাদে, মানে এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, সেদিন ভোরবেলা উঠে আমরা লুচি আলু ভাজা বানিয়ে নিয়েছিলাম, কারণ আমরা তারাপীঠে যাচ্ছি যেহেতু, সেখানে তারা মাকে দর্শন করব, পুজো দেব। সকাল থেকে শুকনো খাবারই খাচ্ছিলাম, আর তার সাথে শ্বশুরমশাইয়ের জন্য খাবার কিছু বাড়িতে বানিয়ে রেখে আমরা 10টার মধ্যে টিকিয়াপাড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। তো আমাদের হাওড়া স্টেশন থেকে ট্রেন ছিল সকাল 12টার সময়। তো আমরা টিকিয়াপাড়া স্টেশনে এসে গিয়েছি। এখান থেকে আমরা লোকাল ট্রেন ধরে হাওড়া স্টেশনে যাব। তো এই দেখো, হাওড়া স্টেশনেও এসে গেছি, আর এখানে এই দেখো ট্রেনও দিয়ে দিয়েছে। এবার আমরা ট্রেনে চেপেও পড়েছি। 12:05 আমাদের গাড়ি ছেড়েছিল। ভীষণ আনন্দ লাগছিল, মা তারাকে দর্শন করব, বছরের শেষ দিন আর বছরের শুরুটা মাকে দেখতে পাবো, এটাই অনেকটা বেশি আশা আর মনে ভরসা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর আমার হাজব্যান্ড, আমি আর আমার ছেলে, তিনজনা মিলেই বেরিয়েছিলাম। আর এই দেখো, এই ট্রেনে ওঠার একটা খুব সুবিধা রয়েছে, সেটা হচ্ছে চানা মুড়ি বা আদার্স অনেক কিছু খাবার ওঠে, যেটা আমার ভীষণ খেতে ভালো লাগে, আর আমার ছেলেও ভালোবাসে, আমার হাজব্যান্ডও ভালোবাসে। আর তার সাথে আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমার কিন্তু এই ট্রেনগুলি উঠতে ভীষণ ভালো লাগে, কারণ এখানে অনেক মানুষের সাথে কানেক্ট করা যায়, নিজেকে অনেক কিছু জানা যায়, বোঝা যায়। সবথেকে বড় কথা, নানান রকমের খাবার ওঠে আমার ছেলেকেও আমি খেতে শিখিয়েছি, কারণ শুধু যে হাইজেনিক ব্যাপার, অবশ্যই হাইজেন মেনটেন করা ভালো, কিন্তু সব কিছু শেখানোও ভালো বাচ্চা থেকে। যাই হোক, এই দেখো আমরা বাউল সব শুনতে শুনতে আর অনেক অচেনা মানুষদের সাথে গল্প করতে করতে আর অনেক চেনা অচেনা মানুষের সাথে পরিচয় হয়ে আমার ভীষণ ভালো লাগলো। তার সাথে প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে অবশেষে এসে আমরা পৌঁছেছিলাম রামপুর স্টেশনে, রামপুরহাট স্টেশন। যাই হোক, মানে কথাটা হয়তো ভুল বললাম, রামপুরহাট স্টেশন হবে। তো এই দেখো, রামপুরহাট স্টেশনে আমরা অবশেষে বিকেল 4টে নাগাদ পৌঁছে গিয়েছিলাম, 4:05-10 হবে হয়তো। যাই হোক, ভীষণ আনন্দ হচ্ছিল, মনের মধ্যে একটা অদ্ভুত আশা আলো দেখতে পাচ্ছিলাম যে মা তারাকে আজকে দর্শন করব। অনেক দিন পর, প্রায় বছরখানেক হলো মা তারাকে দেখি না, আশা হয় না। যাই হোক, মা তারা টানিয়েছে বলেই হয়তো বছরের শেষ সময়টার, বছরের শুরুটা তাকে দেখতে পাবো, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। মা তারার আশীর্বাদ আমাদের সবসময় যেন থাকে, এটাই আমরা সবসময় প্রার্থনা করি। আর এই যে আমরা রামপুরহাট স্টেশনে অবশেষে এসে পৌঁছেছি। ভীষণ ঠান্ডা ছিল তখন, এখন হয়তো ঠান্ডা অনেক কমে গেছে, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু বিশ্বাস করো তখন ভীষণ ঠান্ডা, তোমরা হয়তো জানবে। আর ওইদিকে তো আরও বেশিই ঠান্ডা ছিল, কারণ ওদিকটা বরাবরই আমাদের এই কলকাতা হাওড়ার তুলনায় ঠান্ডা বেশিই থাকে। তো এই দেখো, রামপুরহাট স্টেশনে নেমেছি, ওর বাবার সাথে আমার ছেলে হাত ধরে যাচ্ছে, আর ওর লাগেজ ওই একটাই হয়েছে, যেহেতু আমরা দুদিন থাকবো, বেশি লাগেজ হয়নি ওই জন্য। আর এখানে আমরা এখান থেকে টোটো নেব, কারণ টোটো বা অটো এখানে অ্যাভেলেবেল রয়েছে, যারা আসেন তারা অবশ্যই জানেন হয়তো। এখান থেকে আমরা অটো করে, আমাদের হোটেল বুক করা ছিল, সেখানে যাব। তো আমরা এখানে একটু ওয়েট করছিলাম, একটু চাটা খেলাম এসে। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি, একদম মা তারার মন্দিরের সামনে আমাদের হোটেলটা ছিল। তো হয়তো মেন রোডে আমাদের নামিয়ে দেবে, তারপর ওখান থেকে হেঁটে 5 মিনিট ঢুকতে হবে ভিতরে। এই যে আমরা যাচ্ছিলাম, এই রাস্তাটায় এক বছর না হলেও প্রায় 7-8 মাস হলো যাওয়া হয় না। আগে তো এরকমও ছিল যে 2-3 মাস ছাড়াও গেছি মা তারার কাছে। যাই হোক, এই গেটটা এলেই কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত ফিলিংস কাজ করে যে আমরা এসে গেছি অবশেষে মা তারার দর্শন করব বলে। যাই হোক, তোমরা কে কে তারাপীঠ গেছো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর সবাই কমেন্টে জয় মা তারা লিখো। ভগবান সবার মঙ্গল করুক, মা সবার ভালো করুক। আর এই দেখো, আমরা অবশেষে হোটেল খুঁজছিলাম, কারণ হোটেলটা আমাদের বুক করা ছিল, কিন্তু নামটা ধরে ধরেই দেখছিলাম। আমরা এই হোটেলটাই নতুন আসছে আর কি, এর আগে যে হোটেলগুলো থাকতাম সেগুলো মেন রোডের ওপরে ছিল, কিন্তু এই হোটেলটা একদম মন্দিরের সামনে। দেখো, এই দেখো, এই যে মন্দির, এটা হচ্ছে মন্দিরের মেন গেটটা না, মানে সাইডের একটা গেট, আর একদম সামনে আমাদের হোটেলটা ছিল। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি ড্রেস চেঞ্জ করে, তারপর আবার স্নান সেরে, অত ঠান্ডায় আমরা বেরিয়ে পড়েছিলাম মা তারার কাছে পুজো দেবো বলে। তো এখান থেকে ডালা আমাদের হোটেলেই আর কি, পুরোহিত রয়েছে, সবই রয়েছে। তো আমাদের হোটেল থেকেই সব কিছু ডালা এসব কিনে আমরা চলে গিয়েছিলাম মা তারার মন্দিরে পুজো দিতে। তো গিয়ে দেখলাম ভীষণ ভিড়, মানে ভীষণই ভিড়, কারণ আমরা গিয়েছিলাম 30 তারিখ। তো 30 তারিখেই আমরা পুজোটা দিয়েছিলাম, আর সেদিন আমরা শুকনো খাবার খেয়েছিলাম মা তারাকে পুজো দেবো বলে।
যাই হোক, এখানে গিয়ে দেখি এখন আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি, যার জন্য এখন আমাদের লাইন দেওয়া হয়নি। আর এই ওয়েট করছিলাম আমরা লাইন দেব বলে। আর এখানে সন্ধ্যা আরতিটা আমরা স্ক্রিনে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। খুব ভালো লাগছিল, একটা অন্যরকম অনুভূতি। অনেক দিন পর একটা পজিটিভ ভাইবস মনের মধ্যে বিরাজ করছিল। মা তারার মন্দিরে ঢুকলে কীরকম জানি একটা শরীরের মধ্যে শিহরণ জাগে, একটা পজিটিভ ভাইবস তৈরি হয়, যেটা সবাই হয়তো উপভোগ করতে পারো। আর এই দেখো কত দর্শনার্থী এসেছে, সবাই মা তারাকে দর্শন করার জন্য অগ্রীব হয়ে বসে রয়েছে। এখানে কিছু যজ্ঞ হচ্ছিল। আর এই দেখো স্ক্রিনে তোমাদের সাথেও শেয়ার করি মা তারার আরতি। তো এই আরতি দেখার পরে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমরা তারপরে ভিআইপি লাইনে আমরা অবশ্যই ঢুকেছিলাম, কারণ ভীষণ ভিড় ছিল। আর এই দেখো এখানে তো ঠাকুরের প্রসাদ যাচ্ছে, যেগুলো আরতি হলো মা তারার সামনে, সেই প্রসাদীগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এই প্রসাদীগুলোই আবার সবাইকে বিতরণ করা হবে। তো দেখো কত মা তারার ভোগ ছিল, আর ভীষণ ভিড় ছিল, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে। আর এই দেখো পুরোহিত মশাইরা অনেক প্রসাদী এখান থেকে নিয়ে যাচ্ছে। অনেক বাড়িরও পুজো থাকে, যারা মা তারার কাছে মানত করা থাকে। আর এই যে অবশেষে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওই 20-25 মিনিট মতো লেগেছিল হয়তো, কিন্তু খুব ভালোভাবে মা তারাকে দর্শন করেছি, খুব ভালোভাবে পুজো দিয়েছি। আর দেওয়ার পরে আমরা এবার বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করবার জন্য। আর যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে, তাই আমরা ঠিক করলাম যে চিকেন কষা, ভাত আর কিছু স্যালাড এসব খাবো। তো আমরা হোটেলে বলে দিয়েছিলাম, ওরাই বানিয়ে আমাদের রুমে দিয়ে গিয়েছিল। একটু বাইরেটা ঘুরছিলাম পুজো টুজো দিয়ে, কিন্তু বুঝতেই পারছো ভীষণ ঠান্ডা, চাদর মুড়ি দিয়ে দিয়েছি। একটু ঘোরাঘুরি করলাম আমরা তিনজনা। তারপর রাত্রে রুমে যাবার পরে ওরা আমাদের খাবারগুলো দিয়ে গেল। এই দেখো এখানে চিকেন কষা রয়েছে, ভাত রয়েছে, স্যালাড রয়েছে। তো আমার ছেলে এইগুলোই খাবে, আদার্স কিছু ওর জন্য নেওয়া হবে না, ও যা আমরা খাবো তাই খাবে। এই ছিল একটা ছোট্ট ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানি।